A deer for a deer. A day to you. এগুলো সব আমার বার্থডে গিফট। Happy birthday, Kritika. থেকে ওর নাম্বার চুরি করে আমাকে না বলে ও ভালো ট্রাফিক আর ভালো রোদ বেরিয়ে তো পড়েছে জিনিস, তো এটা অনেক বড় পাওনা। বছর বার্থডেতে আমি অতটা বেশি বিশাল কোনো বুক করেছি একটু রাতের দিকে। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি একটু সেজেগুজে আছি আজকে, কারণ বেরিয়েছিলাম একটু বাইরে। আর এখন ঘড়িতে টাইম হলো এক্স্যাক্টলি 12টা বাজতে 2 মিনিট বাকি, মানে 11টা 58। তো কালকে আমার জন্মদিন, মানে কালকে মানে 2 মিনিট পরেই। তো অর্ণব ওখানে প্রিপারেশন নিচ্ছে কিছু একটা, আমাকে যেতে দিচ্ছে না অনেকক্ষণ। ডিনার কমপ্লিট করে আমরা মানে আমি ঘরে বসে আছি, অর্ণব ওইদিকে করছে। 2 মিনিট পর জানতে পারবো কি সারপ্রাইজ আছে। আজকের ব্লগটা ইটস অল অ্যাবাউট মাই বার্থডে। তো তোমরা সাথে থাকো, আজকের দিনটা আমার সঙ্গে এনজয় করো, আমার খুব ভালো লাগবে। আর চলো এরপর দেখা যাক অর্ণব কখন সারপ্রাইজ দেয়। যাই এবার। Wait. Thank you. Hey Google, play Happy Birthday song. তুমি কি বাচ্চা? Thank you. Nice. Happy birthday. Thank you. অর্ণব এত কষ্ট করে বারান্দায় এত সুন্দরভাবে সাজিয়েছে আমার জন্য, কিন্তু হাওয়াতে না মোমবাতিগুলো একটু নিভে যাচ্ছে, তাই জন্য আমি একটু হেল্প করে দিই। মা আর মুনাই on the phone. Happy birthday to you. Sorry? হ্যাঁ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Kritika. Happy birthday to you. ঠিক আছে নাও, বাবা আর মা এখন জেগে থাকলে ভালো লাগে, কিন্তু এখন ফোন করে লাভ নেই, ওরা অলরেডি ঘুমোচ্ছে। তোকে তো খাওয়াইনি, মুনাই খাওয়া। এটা হলো আমার ভিউয়ার্সদের জন্য, সবাইকে তোমরা সবাই হ্যাপি বার্থডে বলবে, তাই জন্য আগে থেকেই বলেছি। থ্যাংক ইউ। কেকের সামনেটা কাটতে ইচ্ছা করবে, কি কিউট। আমি হয়তো বুঝতে পারিনি, আমি ভেবেছি কি বলতো কোনো কার্টুন ক্যারেক্টার হবে, আমি হয়তো জানি না। যেটা তো হরিণ, সেটা মনে হয় বুঝেছে। হরিণের কান দুটো বেশ ভালো। নট অনলি কেকটা দেখতে ভালো, কেকটা খেতেও ভালো। থ্যাংক ইউ আরতি। তোমাকে আর মাখালাম না, বেকার না বেকার কেকটা নষ্ট হবে না মাখিয়ে। খাবার জিনিস, ক্রিমটা পর্যন্ত এত ভালো, এত সফট, খুব ভালো। সবাই হ্যাপি বার্থডে উইশ করো। আমি সবাইকে থ্যাংক ইউ বলে দিয়েছি উইশ করার আগে। আই হোপ তোমরা সবাই উইশ করবে। আর কালকের দিনটা কেমন যায় দেখা যাক। কেমন যাবে কালকের দিন না আজকের দিন? আজকে 12টা বেজে গেছে। সূর্যাস্ত সূর্যোদয় হোক, তারপরে তাহলে কেকটা কাটলে। ওটা কেকটা যেহেতু কি বিদেশি একটা কালচার, হ্যাঁ, তাই জন্য কেকটা রাত 12টার পর। আর দিনে শুরু হলে পায়েস খাওয়া, বাঙালি বা হিন্দু বা ইন্ডিয়ান কালচার, তাই জন্য কালকে সকাল হলে পায়েস খাবো। ওকে। কেমন হেরে গেলে তুমি? আস্তে, তোমাকে আর মোমবাতি জ্বালাতে হবে না। মোমবাতি জ্বালিয়ে পাগল হয়ে গেল। এই সেট আপটা করেছে, তাই জন্য মানে এটা তো করাই থাকে, খুব ইজি এবার, কারণ আমার অডিয়েন্সরাও জানে এটা করা থাকে। কিন্তু এখানে খুব সুন্দর করে সাজিয়েছে। আর সবচেয়ে বড় কথা, কেকটা অসাধারণ, যেরকম খেতে সেরকম দেখতে। তো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। মানে খেতে হওয়ার জন্য থ্যাঙ্কস টু আরতি। হ্যাঁ, থ্যাঙ্কস টু আরতি। তো আমাদের এখানে ফ্ল্যাটে একজন খুব ভালো কেক বানায়, কোয়ালিটিও খুব ভালো। আমি প্রত্যেকবার অর্ণবের বার্থডেতে বা আমাদের অ্যানিভার্সারিতে আনাই। তো এবার অর্ণব ওর সঙ্গে কোঅর্ডিনেট করে আমার ফোন থেকে ওর নাম্বার চুরি করে আমাকে না বলে ওর সঙ্গে কোঅর্ডিনেট করে
এটা এনেছে। নট অনলি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে ওর ওখানে, আমার হোয়াটসঅ্যাপ থেকে আবার ডিলিট ফর মিও করে দিয়েছিল, তাতে আমি বুঝতেও পারিনি যে আমার থেকে নিয়েছে। যাই হোক, তো ব্যাপারটা খুব সুন্দর, ভীষণ কিউট। এইবার অর্ণবের জন্মদিনে তো তোমরা দেখেইছিলে, কলকাতাতে আমরা সেলিব্রেট করেছিলাম বাবাই মা সবার সঙ্গে, সেই ব্লগে দেখেছিলে। বাট আদারওয়াইজ আমরা জন্মদিনগুলো না আমাদের একটু অন্যরকমভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করি। তো এইবার আমার জন্মদিনের উইটনেস তোমরাও রইলে। আর ডিয়ার ফর এ ডিয়ার, হ্যাপি বার্থডে। ভালো ক্যাপশন, কিন্তু এটা ইনস্টাগ্রামের ক্যাপশন করা যায় ইজিলি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। এইগুলো সব আমার বার্থডে গিফট। Happy birthday, Kritika. Happy birthday to you. Happy birthday, happy উল্টে যাচ্ছে। happy birthday, Kritika. ভাবছে এটা কি হচ্ছে? আরে ফটোশ্যুট, অর্ণব বলছে একটু ডান দিক, আবার বলছে একটু বাদিক। আর ফটোগুলো কেমন উঠলো সেটা দেখবে না? তো এখন অলমোস্ট 12:30 আমাদের সেলিব্রেশন শেষ হলো। এই চকলেটটা, হ্যাঁ আপাতত এই চকলেটটা, এই একটা জামা, অ্যান্ড ব্যাগটা কোথায় রাখলাম, তো এই ব্যাগটা, এই 3টে জিনিস আমাকে অর্ণব দিয়েছে। আর বোন একটা লিপস্টিক আমাকে পাঠিয়েছে, আর একটা লিপস্টিক এখনো পেন্ডিং, কারণ ওটা আউট অফ স্টক হয়ে গেছে, সো ওটা পাঠাবে বলেছে। আপাতত এটা হলো আমার বার্থডে গিফট। জন্মদিনের সকালটা একেবারে অন্যরকম হয়, তাই না? সব কিছুই যেন খুব ভালো লাগে, স্পেশালি সূর্যের এই প্রথম আলোটা। হ্যালো, গুড মর্নিং এভরিবডি। তো আজকে হলো আমার জন্মদিন, দিন হয়ে গেছে, রাত আর নেই। আর অর্ণব চলে এসছে 2 কাপ চা নিয়ে সকাল সকাল। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন সময় হলো 9টা না কটা বাজে? 9টা 8। তো 9টাই। সো দেখা যাক সারাদিন কী কী প্ল্যান, আমার সাথে থাকো। আমার বার্থডে আমি তো এনজয় করবোই, তোমরা আমার সাথে এনজয় করো। তো দেখা যাক, চাটা আগে খেয়ে নিই, তারপর কি হয়। আমার প্রতি বছর বার্থডের বেস্ট পার্ট কোনটা সেটা তোমাদেরকে দেখাই। What are you doing? Paishing. Thank you. 2বার ফোন করেছিলে, আমি দিদার সাথে কথা বলছিলাম, দিদা ফোন করেছিল। কটার সময় উঠেছি আজকে? আমি উঠেছি 9:45 নাগাদ। ও, সেই জন্য আমি ফোন করিনি সকালবেলা, তোমার রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছি আর করতে পারি। হ্যাঁ, তা তো হবে। আর সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আজকে খাওয়া দাওয়া মেনু টেনু কি আছে জন্মদিনে? কিচ্ছু জানি না, সব অর্ণব প্ল্যান করছে। রাতে খেতে যাবো এইটুকু জানি। আর এখন অর্ণব ব্যস্ত, পায়েস বানাচ্ছে। পায়েস বানাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, সকালবেলা পায়েস কি? পায়েসটা কি খাবি? আপাতত পায়েসটা বানাক, এই তো সবে উঠলাম। বিকেলবেলাতে যাবে, ঠিক আছে। দুপুরবেলা খাওয়াটা কি হবে দেখি? কিচ্ছু জানি না, দুপুরবেলা হয়তো বাইরেই যাবো কোথাও। তুই তো বাড়ির মালিক না, তুই তো আজকে বাড়িতে কোনো রান্না হবে না বলেছে অর্ণব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, রাখলাম, বাই বাই। বাই বাই। অর্ণব কিন্তু ডেডিকেটেডলি প্রত্যেকবার আমার জন্মদিনের সকালে পায়েসটা বানায়, আর সেটা স্বাদে গন্ধে অতুলনীয় হয়। এইবারও হবে, আমি নিশ্চিত। জন্মদিনের বেস্ট পার্ট যেটা পায়েস, ওটা তো রেডি হচ্ছিলই, আর আমি ফ্রেশ হয়ে স্নান টান করে চলে এসেছি। আর ঘরের পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাব পায়েসটা খাবো। অর্ণব রেডি করছে ওখানে। সো বিয়ের আগে তো মা করে দিত, বিয়ের পরে প্রত্যেক বছর অর্ণব করে দেয়। এই জিনিসটা আমার কাছে খুব স্পেশাল। নট অনলি করে দেয়, মা যেভাবে দিত সেইভাবেই ও সার্ভ করে। তো দেখা যাক, যাবো। ঠিক আছে, ও এখনও পায়েসের ওপরে কিছু কিছু জিনিসপত্র ছড়াচ্ছে দেখছি। সো যখন পায়েসটা খাবো তখন ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো। এতক্ষণ এই থালাবাটিগুলো বার করে যেভাবে আমার মা দিত সেইভাবেই অর্ণব সাজাচ্ছিল। উপরে ক্ষীরটা জমেছে দেখো। এই যে আমার পায়েস, মা যেরকম দিত রূপোর থালাবাটিতে, সেই রকমভাবে। থ্যাংক ইউ, ওয়েলকাম। আর এখানে
প্রদীপ জ্বালাতো মা, ওই জন্য মোমবাতি জ্বালিয়েছে, কালকে সমস্ত মোমবাতিগুলো নিভে যাচ্ছিল বলে, তাই না? দেখি কেমন বানিয়েছে। খুব ভালো। সত্যি কথা বলো? ভীষণ ভালো। মিথ্যা কথা বলো? খুব বাজে মিথ্যা কথা। কি বানিয়েছো গো মা কালী, তুমি খেয়ে দেখো। এখান থেকে খাবে? না না, তুমি এটা খাও, এটা তোমার। তা তোমারটা নিয়ে আসো। হ্যাঁ আমি নিয়ে আসছি। পায়েসটা খেয়ে নি। মুখে যত যাই বলি, পায়েসের বাটিটা দেখে বুঝতে পারছো কেমন হয়েছে। হ্যাঁ, এখন বাজে ঘড়িতে 11টা, আর উঠতে দেরি হয়ে গেছে বলে সমস্ত কিছু বেশ দেরি হয়ে গেছে। অর্ণব অনেক রকমের প্ল্যান করেছিল, আর আজকে আমার লিটারেলি ভালো লাগছে না। বাইরে মানে রোদে রোদে ঘুরতে বেশ ভালোই, ওয়েদারটা একটু রোদ্দুর রয়েছে। সো এখন অর্ণব আপাতত প্ল্যান চেঞ্জ করে মুভির টিকিট কেটেছে। সো এখন আমরা মুভি দেখতে যাবো, বাট ভেবেছিলাম কোথাও একটা ভালো জায়গায় লাঞ্চ করে তারপর মুভি দেখতে যাবো, সেটার টাইম বোধহয় আর হবে না। রেডি হয়ে বেরিয়ে যাবো, কারণ সানডেতেও তো এখানে প্রচণ্ড ট্রাফিক থাকে। সো যাই, গিয়ে ফিনিক্সে যাব, টিকিট কাটা আছে ওখানে। যদি ওখানে গিয়ে কিছু খাবো। এখন এক বাটি পায়েস খেয়ে একদম পেট ভর্তি। সো ও খেয়ে নিয়েছে এক বাটি পায়েস, দুজনেরই 2 বাটি পায়েস শেষ। সো এখন যাই, রেডি হই, তারপরে তাড়াতাড়ি বেরোতে হবে। তো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি মুভি দেখতে। তো মুভি দেখার উদ্দেশ্যে জানি না কখন মানে কি হবে, কারণ অনেকটাই দেরি হয়ে গেল। সো বাট বেরিয়ে পড়েছি। অর্ণব একটু টেনশনে আছে, ও ভাবছি কি যে বার্থডেটাতে কখন খাওয়া দাওয়া হবে, কখন মুভি দেখা হবে, ও ভীষণ পাজল হয়ে আছে। বাট পেট পুরো ভর্তি, পায়েস টায়েস খেয়েছি, কেক খেয়েছি সকালে। সো এখন দেখা যাক কখন পৌঁছোই। ভালো ট্রাফিক আর ভালো রোদ্দুর, সো বেরিয়ে তো পড়েছি। ওই যে রাস্তার ওপারে ফিনিক্স, সো একটা ইউটার্ন নিয়েই পৌঁছে যাবো। তো আমরা এখন বার্লি অ্যান্ড গ্রেপস ক্যাফেতে বসে আছি, খাবার অর্ডার দিয়েছি। মুভি শুরু হতে জাস্ট 15 মিনিট বাকি, 15 মিনিটও না, 10 মিনিট বাকি। সো জানি না কখন খাবার আসবে আর কখন ঢুকবো, দেখা যাক। বাট মোহিতোটা দিয়েছে, দেখো মোহিতোর এটা ভীষণ সুন্দর দেখতে, তাই না? এটা একদম অন্যরকম, ডিফারেন্ট। আচ্ছা তোমাদেরকে বলি, এটা হয়তো তোমরা আগে জানতে না, আমার কিন্তু হোয়াইট সস পাস্তা খেতে খুব ভালো লাগে, তাই জন্য আজকের লাঞ্চে এটাই। চলো চলো চলো, অনেকটা দেরি হয়ে গেল, 5 মিনিট হয়ে গেছে, মুভি স্টার্ট হয়ে গেছে। লাঞ্চ করলাম, একটু তাড়াহুড়ো করেই লাঞ্চটা করলাম, তো একটু জলদি জলদি এখন যাই পিভিআরের দিকে। আজকে কান্তারা মুভিটা দেখবো সেটা কোনো প্ল্যান ছিল না ঠিকই, কিন্তু ট্রেলার দেখার পরে মুভিটা দেখার জন্য আমি অতিরিক্ত এক্সাইটেড। জাস্ট আমার গায়ে কাটা দিয়ে দিয়েছিল যখন আমি ট্রেলারটা দেখেছিলাম। সো লেটস গো। বললাম না 5 মিনিট হয়ে গেছে, একটু শুরুও হয়ে গেছে, যদিও খুব একটা মিস করিনি মনে হচ্ছে। ওফ, মুভিটা যা ছিল, বাড়িতে গিয়ে তোমাদের রিভিউ দেবো। আপাতত সিসিডিতে এসছি একটু কফি খেতে। আমি মেনু কার্ড দেখছি বটে, কিন্তু আজকে আমার প্রেফারেন্সে আমি খাবো না। অর্ণব অলরেডি অর্ডার দিতে চলে গেছে, ওর যেটা ভালো লাগে সেটাই নিয়ে আসুক, আজকে সেটাই খাবো। অর্ডার দিলে হ্যাপি বার্থডে। তুই আমার মতো করবে না, এটা আমার জিনিস, মানে এরকম আমি করি। তো অর্ণব নিয়েছে 1 কাপ ক্যাপুচিনো আর তার সঙ্গে একটা চিজ কেক, যেটা আমার খুব ফেভারিট, ও জানে।
তো এখন প্রায় 5:30 বাজতে যায়, বেশ ভালোই কাটছে বিকালটাও। তো এখন আমরা ফিনিক্সের পার্কিংয়ে রয়েছি। কোথায় দেখলে যে খরচা? আমাদের মনে আছে আমরা জেতে গাড়ি রেখেছিলাম, আর তাই জন্য এতক্ষণ ধরে জে ফর জাগ খুঁজে বেড়াচ্ছিলাম। তো আলটিমেটলি জগ, গ্লাস সব পেয়ে গেছি হাতে, আর এখন বেরিয়ে পড়লাম ফিনিক্স থেকে। আজকে দেখো স্যাটারডে সানডেতে যে ফিনিক্সের মিউজিক কনসার্টগুলো হয়, আজকে তো সানডে, তো সেইগুলোই হচ্ছে। আর ফিনিক্সের বাড়িটা অদ্ভুত সুন্দরভাবে সাজিয়েছে, ভীষণ মিষ্টি লাগছে দেখতে। জানি না কোনো থিম কিনা, বাট খুব সুন্দর লাগছে। আর এই যে সেই ফেমাস লর্ড অফ দ্য ড্রিঙ্কস, যেখানে শ্রেয়সীর সাথে এসেছিলাম, কি মজা হয়েছিল না সেদিন, বলো? চলে এসছি এখন বাড়িতে, জাস্ট এ সেকেন্ড। তো চলে এসছি এখন বাড়িতে, অসম্ভব ভালোভাবে আজকের দিনটা কাটালাম খুব ভালোভাবে। এখন ঘড়িতে বাজে, ও আমার হাতেও তো ঘড়ি আছে, এখন ঘড়িতে বাজে 6টা বাজতে। ও বাবা, ঘরের ফ্যান চালিয়ে চলে গেছে। প্রচণ্ড ফান করে আজকে সকাল থেকে কাটালাম, মানে খুব ভালো লেগেছে। কান্তারা মুভিটা আমার ভীষণ ভালো লেগেছে, একদম অন্যরকম। তোমরা যদি কেউ যাও তো জানিও তোমাদের কেমন লাগলো, বাট আমার ভীষণ ভালো লেগেছে। আজকের বার্থডের মুডটা খুব ভালো হয়ে গেলো, অর্ণবেরও খুব ভালো লেগেছে। তো আমি তো এখন উপরে চলে আসলাম, অর্ণব একটু গাড়িতে কিছু কাজ আছে বলেও নিচে আছে। তো এখন বাজে ঘড়িতে 6টা, আর আমরা বেরোবো ডিনারে। তার জন্য একটু ফ্রেশন আপ হবো, একটু রেডি হতে হবে সুন্দরভাবে। সো অর্ণব আসলে অর্ণব একটু ফ্রেশ হবে, আমিও একটু ফ্রেশ হব। আর তারপরে ডিনারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। অর্ণব কিছু একটা আমাকে বলছে না যে কোথায় এক্স্যাক্টলি ও ডাইন আউটের ব্যবস্থাটা করেছে, বাট ইয়েস, টেবিল বুকিং আছে একটু রাতের দিকে, কারণ যেহেতু সকালের দিকে একটু প্ল্যান ছিল লাঞ্চ টাঞ্চ করে মুভি দেখে আসার, তার জন্য বুক করেছে একটু রাতের দিকে। শুধু আপাতত আমার কাছে এই ইনফরমেশনটাই রয়েছে। সো আরামসে 7টা 7:30টার সময় হয়তো বাড়ি থেকে বেরোবো। আর বললো একটু দূরে, তো আমি জানি না সেটা কোথায় এক্স্যাক্টলি, দেখা যাক। তোমরা আমার সঙ্গে থাকো, আশা করছি আজকের দিনটা খুব ভালো, আজকের ব্লগটা খুব ভালো লাগছে তোমাদের। আর আজকের দিনটা তো আমার ফাটাফাটি যাচ্ছে, খুব ভালো লাগছে। মানে আমার এই বছর বার্থডেতে আমি অতটা বেশি বিশাল কোনো হ্যাপেনিং জিনিস চাইনি যে ঘুরতে যাবো, বাইরে থাকবো না, আমি একটু বাড়িতে আরামসে থাকবো। আর সবচেয়ে বড় কথা, খুব এনজয় করব। তো সকালের পায়েসটা যখন অর্ণব দেয়, তখনই আমার বার্থডেটা মানে নেক্সট লেভেলের হয়ে যায়। সো এটা একটা স্পেশাল জিনিস, তো এটা অনেক বড় পাওনা যে কোনো মেয়ের জন্যই। সো আমি এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি। তো আমার বার্থডেতে এটা না হলে একদমই চলে না। চলো তাহলে আমি কথা বললে বকবক করতেই থাকবো, করে ফ্রেশন আপ হয়ে তোমাদের সামনে আবার আসছি রেডি হয়ে। কি রাতে কোথায় গেছিলাম ডিনারে জানতে চাও তো? তাহলে কিন্তু চোখ রাখতে হবে নেক্সট ব্লগে। যা সুন্দর জায়গায় অর্ণব নিয়ে গেছিলো না, দেখলে অবাক হবে। তাহলে দেখতে থাকো আমার মেমোরি কার্ড।